বন্ধুরা, আজকে আমি বানাবো সাউথ ইন্ডিয়ান পোলাও। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আলু টুকরো করে কেটে নিয়েছি, গাজর, বিনস, টমেটো, বেগুন আর একটু পটল। এর মধ্যে ওলকপি দিলেও ভালো লাগে, কিন্তু আজকে আমি ওলকপি পাইনি। এইটা আমি এর মধ্যে আর দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, আর এখানে নিয়েছি সেদ্ধর চাল। এটা যে কোনো সেদ্ধর চাল হলেই হবে, বাসমতি চালের প্রয়োজন নেই। আর গোটা গরম মশলা, পাতিলেবু, আর এইখানে নিয়ে নিয়েছি ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা, আর তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা। এটা আমি মিক্সিতে আধ ভাঙা করে নেব, পুরোপুরি পেস্ট করার দরকার নেই, আধ ভাঙা হলেই হবে। এই যে ঠিক এরভাবে এরকম পেস্টটা হবে, এরকম হলেই হবে। এইবার আমি পুরো রান্নাটাই হবে একটা প্রেশার কুকারের মধ্যে, ওই জন্য আমি একটা বড় সাইজের প্রেশার কুকার নিয়ে নিয়েছি, যেহেতু সবজি আর চাল দুটোই যাবে ওই জন্য। প্রথমে আমি দিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে সাদা তেল, তারপর দিলাম এর মধ্যে তেজপাতা, একটি তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এটা ফোড়নের জন্য। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। এটা একটুখানি ভাজা হয়ে যাক মশলাটা, তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমার বড় ছেলে খেতে খুব ভালোবাসে, অনেক দিন ধরে বলছে মা সাউথ ইন্ডিয়ান পোলাওটা করো না, খেতে খুব ভালো লাগে, মানে এত সুন্দর টেস্ট হয় না, অথেন্টিক টেস্ট একদম। আর আজকে যেহেতু প্রচণ্ড গরম, তাই ভাবলাম লুচি, আলুর দম, লুচি, পরোটা, এসব রুটি এগুলো করব না, তাই ভাবলাম একটু সাউথ ইন্ডিয়ান পোলাওটা করে দিই, ভালো লাগবে, ঝটপট রান্নাটা হয়েও যাবে আর খুব ভালো লাগে খেতে। এবার পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, ঠিক এরকম হালকা বাদামি লাল লাল হলে এর মধ্যে আমি যে সমস্ত ধুয়ে রাখা সবজিগুলো এবার দিয়ে দেবো, এর মধ্যে দিয়ে একটুখানি রেখে দেবো, সবজিটা যাতে সেদ্ধ হয়ে যায় ওই জন্য একটু চাপা দিয়ে রেখে দেবো। প্রথমে আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি যখন এটা খেয়েছিলাম ব্যাঙ্গালোরে গিয়ে, খুব ভালো লেগেছিলো, এত সুন্দর। আমাদের পোলাওতে যেরকম ঘি, তারপরে কাজু কিশমিশ এসব লাগে, কিন্তু ওইখানকার পোলাওতে এইসব কিছু লাগে না। এগুলো মানে আমি সামান্য একটু সবজির মধ্যে এবার জিরে, ধনে আর হলুদ গুঁড়ো আর নুন, এটা দিয়ে ভালো করে সবজিগুলোকে প্রথমে ভালো করে মেখে মানে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে সমস্ত সবজির মধ্যেই ওই মশলাটা যায় ওই জন্য। আর এটা আমি একটু ঢাকা দিয়ে দেবো, প্রেশার কুকারের ঢাকনাটা রাবারটা খুলে নিয়েছি, খুলে একটু ঢাকা দিয়ে দিয়ে এটা আমি পুরো রান্নাটা করবো। এই যে আমার সবজিটা এরকম ঠিক মশলার সাথে মিশে গেছে আর ভালো করে সেদ্ধও হয়ে গেছে। এইবার যে আমি মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম, ধনে পাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, ওইটা আমি দিয়ে দিচ্ছি। এটা দেখতে একটু হালকা সবুজ সবুজ হবে, আর ধনে পাতা, পুদিনা পাতা থাকবে বলে খেতে দারুণ টেস্ট হয়, একটা অথেন্টিক টেস্ট। এবার আমি দিয়ে দিলাম একটু পাতিলেবু। সাউথ ইন্ডিয়ানরা যে কোনো রান্নায় টকটা বেশি পছন্দ করে, এখানে মানে লেবুর বদলে তেঁতুলও আপনারা ইউজ করতে পারেন, কিন্তু আমি এখানে পাতিলেবু দিলাম, পাতিলেবুর স্মেলটা ভালো লাগে খেতে, ওই জন্য দিয়ে দিলাম। এবার আমার ধুয়ে রাখা যে চালটা, সেই চালটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি সমস্ত সবজির সাথে চালটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে এরকম করে মিশিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো, মানে কয়েকটা 3-4টে সিটি এটা দিতেই হবে। এই যে আমার মিক্সি দিয়ে এবার আমি এটা ভালো করে নেড়ে চেড়ে একটু যতটা জল আছে ততটা দিয়ে এটা আমি সিটি দিয়ে নামিয়ে দিচ্ছি, ঠিক এরকম হবে দেখতে, আর খেতেও খুব ভালো লাগে। আপনারাও করবেন বাড়িতে, এভাবে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আসছি, টাটা।